একটা দিন শুরু তো সকাল সকাল তোমাদের কাছে হাজির হয়ে গেছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ সকাল স্টার্ট হয়ে গেছে। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকাল হয়ে গেছে আর টাইম হয়ে গেছে, তো ডেইলি লাইফের কাজ স্টার্ট হয়ে গেছে। সবাই নিশ্চয়ই নিজের ডেইলি লাইফের কাজে লেগে পড়েছো। তো আমাদের দেখো ঘরে কাজ হচ্ছে, কাকিমা কাজ করছে আর মা বসে বসে গল্প করছে। আর আমার এখনো সকাল হয়েছে, এই সবে সবে আমি উঠেছি। দেখো আমার উঠার পরে আমার মুখ চোখ একদম ফুলে আছে, মানে কি বলবো বন্ধুরা, সকালবেলা উঠলে একদম মুখ চোখ ফুলে যাচ্ছে। এই শীতকালে মানে এত বাজে অবস্থা, স্কিন ট্যান, মানে কি বলবো, স্কিনের খুব বাজে অবস্থা। আর আমি এইটাই বলতে চাই বন্ধুরা, যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের জন্য ধন্যবাদ। আগের ভিডিওতে আর দেখো বাবা চলে যাচ্ছে বাজার করতে। শীতকালে তো বাজার করতে খুব ভালো লাগে, নানা রকম সবজি আমাদের মানে বাজারে পাওয়া যায়, তার জন্য খুবই দারুণ লাগে। আর দেখো সকাল সকাল উঠে তো চা খাওয়া তো দরকার। তো দেখো আমি চা খেতে লেগে গেছি। মা বললো যে তোর চাটা আমি করে রেখেছি টেবিলে, ঢাকা দেওয়া আছে, তুই গিয়ে খেয়ে নে। আমি বলছি ঠিক আছে। তো দেখো চা, এই যে এই কৌটোটার মধ্যে আমাদের বিস্কিট আছে। তো এই যে চা বিস্কিট মোটামুটি আমার খাওয়া হচ্ছে। তো সকাল সকাল মানে শীতকালে সকাল সকাল আদা দিয়ে চা ভালো লাগে, কিন্তু আমারও আদা দিয়ে চা খুব ভালো লাগে। আর শীতকাল মানেই হচ্ছে স্কিনে একটু চটচড়ানি। আর আমার যেটা প্রবলেম হচ্ছিল স্কিনে, যেটার জন্য আমি ডাক্তার দেখাতে গেছিলাম, সেটা মোটামুটি ঠিক আছে। এটা প্রবলেমটা ঠিক হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্কিনে আর কোনো র্যাশেস নেই, একদম প্রপারলি ঠিক হয়ে গেছে। তো আমি একদম রিলিফ। তোমাদের পেয়ারেই আমি ঠিক হয়ে গেছি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চা খাওয়া হয়ে গেছে, এবারে পালা হচ্ছে আমার চান টান করে একটুখানি পোস্ট দেওয়া। হ্যাঁ, আমি একটু চান টান করে না বন্ধুরা, কি বলবো, যে চান টান করে না আমি একটু ওই আয়নার সামনে দাঁড়িয়ে পোস্ট টোস্ট করি। আর তোমরা বলবে যে বোন কি করছে, আরে বোন এরকমই, বোন এসব করতে ভালোবাসে একটুখানি, কি বলবো, মাঝে সাঝে আমারও এরকম ভালো লাগে। তো তোমরা কারা কারা এরকম করে চান টান করে পরিষ্কার হয়ে সুন্দর করে ক্রিম ট্রিম মেখে এইভাবেই আয়নার সামনে দাঁড়াও, তো আমাদেরকেও বলবে। তো আজকে আমাদের বাড়িতে চিকেন হচ্ছে আর বাটা মাছ হচ্ছে। আর এই যে চিকেনের সব প্রিপারেশনের জন্য সব জিনিসপত্র মা কেটে রেখেছে, ধনে পাতা, না আদা, লঙ্কা, এই যে বাঁধাকপি, এগুলো সব কাটা আছে। হ্যাঁ তোমরা, আর এই যে ফুলকপি আছে, খোসা আছে। তো এইসব করা হয়েছে। এবার তোমরা আবার বলবে যে বাঁধাকপি দিয়ে কি চিকেন হবে, তো সেটা তোমরা এই ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখো, তা তোমরা কিন্তু জানতে পেরে যাবে বাঁধাকপি দিয়ে কি হচ্ছে। তো লাঞ্চে কালকে আমাদের পায়েস ছিল, আর মাকে বললাম যে কালকে যে রুটি ছিল সে রুটিগুলো গরম করে। আর এই যে মা সকালে তরকারি করে দিয়েছে, কুমড়ো ছড়া দিয়ে তরকারি। আমার কিন্তু বেশ ভালো লাগে, তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। এই যে কুমড়ো আলু দিয়ে ছোড়া দিয়ে তরকারি, আমার কুমড়ো খুব ভালো লাগে। তাই আর বাবার জন্য হচ্ছে পাউরুটি, কারণ বাবা দুধের জিনিস সহ্য করতে পারে না, তাই বাবাকে দুধের জিনিস দেওয়া হয় না। তা বাবাকে শুকনো পাউরুটি দেওয়া হয়েছে প্রোটিন পাউডারের সাথে। আর আমি খাচ্ছি রুটি, সেওয়ের পায়েস, আর তার সঙ্গে একটু তরকারি। তো কারণ হচ্ছে আমি ডায়েট করি, আর প্রচন্ড মিষ্টিটা আমি আবার সহ্য করতে পারি না, তাই মিষ্টি আমি একটু কমই খাই বন্ধুরা। তাই আমি আজকে কম মিষ্টি নিয়েছি। আর পায়েসটাতে মা বরাবরই মিষ্টি কম দেয়, কারণ আমি মিষ্টি খাই না, সেটা মা ভালো করেই জানে। তো আমার প্ল্যাটার রেডি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মায়ের রান্না বসে গেছে, ভাত বসে গেছে, সবজি বসে গেছে। আর জলখাবার খাওয়ার পরে আমি একটুখানি হাঁটাচলাও করা হয়ে গেছে। তো এই যে মা প্রেসার কুকারে আলু বসিয়ে দিয়েছে, আর এখন হচ্ছে আমাদের ফুলকপি রান্না। তো ফুলকপি একটা কারি হচ্ছে, তরকারি হচ্ছে। তো ফুলকপিটা এটা মা কারিটা চাপিয়ে দিচ্ছে। দেখো ফুলকপি দেওয়া হয়ে গেছে মশলাটার মধ্যে, মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, আলু দেওয়া হয়ে গেছে। এইরকম করে মা সুন্দর সুন্দর হাতে এত সুন্দর সুন্দর রান্না করে, আমার ডায়েট তো ঘুচেই যায়। আর তা সত্ত্বেও মানে আমি কি বলবো, আমি নিজেকে না খাওয়ার থেকে আটকাতে পারি না বন্ধুরা। তোমরা যদি সামনে থাকতে তাহলে ডেফিনেটলি তোমাদেরকে খাওয়াতাম আমি, কারণ আমার মা বরাবরই খুব সুন্দর রান্না করে, যে আমাদেরকে আর রেস্টুরেন্টে গিয়ে সেরকম কিছু খেতে হয় না। কিন্তু তাও যেহেতু আমাদের খাওয়া দাওয়ার মানে যে ট্রেডিশন, সেটাতে একটুখানি বাইরের খাবার হয়ে যায়, কারণ বাইরে গেলে তো নিশ্চয়ই মাকে তো আমরা বর্ডার করতে পারি না যে তুমি বাইরে এসে পরে বাড়িতে রান্না করো, তাই আমরা বাইরে থেকে নিয়ে আসি। তো দেখো ফুলকপি অলমোস্ট রেডি হয়ে এসেছে, কারণ ফুলকপিটা একটু কি বলবো জল দিতে হবে, কারণ ফুলকপিটা
কষাতে হবে, ফুলকপি ডান্ডিগুলো একটুখানি কষবে। তো এরপরে আমাদের বাড়িতে রান্না হচ্ছে বাটা মাছের ঝাল। মায়ের সব থেকে প্রিয় বাটা মাছের ঝাল। আমি একদম দূরে থাকি বাটা মাছের থেকে, কারণ কাঁটাযুক্ত মাছ আমার গলায় লেগে যায়, তাই আমি একদম কাঁটাযুক্ত মাছ খেতে পারি না। বন্ধুরা, তোমরা কারা কারা কাঁটাযুক্ত মাছ খেতে পারো না তা আমাকে কমেন্ট করো, আমি কিন্তু একদম খাই না। তো দেখো গরম গরম বাটা মাছের ঝোল মানে ঝাল, আর তার সাথে গরম গরম ভাত কার ভালো লাগে। দেখো এবারে চিকেনের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। চিকেনটা আগে ম্যারিনেশন করা হয়ে গেছে, শুধু একটুখানি নুন দিয়ে ম্যারিনেশন করে রেখেছে মা। এরপরে চিকেনগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, এই যে। এবং চিকেনটা হালকা করে ভাজতে হবে লাল লাল, এবং ভেজে সবকটা তুলে নেওয়ার পর তেলের মধ্যে, ওই তেলেই যে তেলে মানে ভাজা হয়েছিল সেটার মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর মানে এই যে বাটাটা, যেটা হচ্ছে বাঁধাকপি বাটা আর হচ্ছে একটুখানি ধনেপাতা বাটা আছে, এটা দেয়া হচ্ছে। এরপরে এটার মধ্যে একটুখানি শুধুমাত্র কাশ্মীরি লঙ্কা আর নুন দেওয়া হবে, আর কিচ্ছু দেওয়া হবে না বন্ধুরা, আর কিছু কোনো মশলা পড়বে না। এটার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিলে এটার একটু কালারটা একটু চেঞ্জ হবে, তাই আমাদের কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে। দেখো কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবারে এই মিক্সের মধ্যে ভালো করে মাংসটা এপিট ওপিট করে নিতে হবে, যাতে মাংসটা ভালো করে লাগে। আর একটুখানি দেখো মাংসটার মধ্যে কতটা জল বেরোচ্ছে, আর এটার মধ্যে কোনো আলাদা করে জল লাগবে না। তো দেখো চিকেন আমাদের রেডি হয়ে গেছে। তো চিকেনের উপর ধনেপাতাও পড়ে গেছে। তো বন্ধুরা, খেয়ে কত সুন্দর হয়েছে সেটা তোমাদেরকে আমরা খেয়ে জানাবো কতটা টেস্টি হয়েছে। দেখে তো বেশ টেস্টি লাগছে। তো তোমরা যদি এটা ফুল ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করা, উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছে, একদম আহারি একদম দারুণ টেস্টি। তো এই যে মা এবারে রান্না বান্না কমপ্লিট, আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে আমরা কি করি, রান্নাঘরটা তো খুব সুন্দর মানে রাখতে হবে। নিজেরা প্রত্যেকদিন চান টান করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তো রান্না করার পর রান্নাঘরটাকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো মা এই যে ভালো করে গ্যাসটাকে মুছে নিচ্ছে, আর গ্যাসের যে ফ্লোরটা আছে সেটাও ভালো করে মুছে নিচ্ছে, কারণ আমাদের মোছা উচিত আমি মনে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে আমাদের দেখতেও ভালো লাগে। আর আমার মা এমনিতেও পরিষ্কার পরিচ্ছন্নই রাখে, কারণ নোংরা হলেই মা ঝাঁটা আর মানে ঝুল ঝাড়া নিয়ে রেডি, যে যেখানেই ঝুল দেখবে আর ডাস্ট দেখবে সেখানেই মা ভালো করে ঝাড় দিয়ে দেবে আর ঝুলটা ঝেড়ে দেবে। তো আমাদের পুরোনো ঘরটা একটু মেনটেন করে রাখতে হয়। তো দেখো আমাদের সাদা ভাত আর এই যে বাটা, এই দেখো সবকিছু তরকারিটা একটু ভালো করে দেখে নাও যে আজকে আমাদের বাড়িতে এই রান্না হচ্ছে। তো মা খাবার বাড়ছে, থালা বাড়ছে, থালাতে যে প্রথমে বাবা বসে গেছেন, তো থালা বাড়া হচ্ছে। থালা আমাদের সবারই থালা একসাথেই মা বেড়ে নেবে, আবার আলাদা করলে বাড়ার কি দরকার, তাই একসাথেই মা বেড়ে নিচ্ছে। আমি মাকে বলছি, মা চিকেনটা কোথায় লুকিয়ে রেখেছে সেটা বার করো, কারণ হচ্ছে আমার যে খিদে একদম 3 ডবল হয়ে গেছে, তো সেটা বার করে দেখাও আমাকে। বসে গেছি লাঞ্চ দেখো আজকে। হ্যাঁ আজকে দেখো কতটা খেলে, কিছু মনে হচ্ছে না, ভালো লাগছে। হ্যাঁ দুধ ইচ্ছে নাকি অনেক মানে ভাতে মেখে নিয়ে অনেকটা বেশি হয়ে যাচ্ছে তো ভাতটা না। এই দেখো মা খাচ্ছে। চলো এবারে আমার খাওয়ার পালা, কারণ আমার আজকে অনেক পদ আছে। এই দেখো বাটা বুটি আছে, ভাজা আছে, ফুলকপি আছে, এখানে আবার একটা ফুলকপি টুক করে পড়ে গেল, এবার এখানে নিয়ে আসি। চলো খাওয়া যাক। চিকেন আছে, কত খাবো, এত জিনিস খাওয়া যায়। ভাত কম খাও, তরকারি বেশি খাও। ভাত তো কমই খাই গো, ভাত কোথায় বেশি খায়। রস আছে কিন্তু চামড়াটা আছে শক্ত। গন্ধরাজ লেবুর চামড়া শক্ত হয়, সেটাই তো, সেটাই বলছি চামড়া তো। গন্ধরাজ লেবুর চামড়া শক্ত হবে কিন্তু খেতে ভালো। গন্ধরাজ লেবু হচ্ছে আসলে যে সেন্টেড। গন্ধরাজ চিকেন বাবা করবো একদম গন্ধরাজ চিকেন। আজকে কিন্তু অনেকটা ওই রকমই হয়ে গেছে। এরকম চিকেনের মতো, গন্ধরাজ চিকেনের মতো। লেবুটা আছে না ওই জন্য। চাটা খাওয়া হয়ে গেছে, সন্ধেবেলা হয়ে গেছে, এখন বাজে সন্ধে 6টা। তো মা করছে রুটি আর আমি করছি সেটাকে স্যুট। তো এই
এই যে মা রুটি করছে গোল গোল, একদম গোল গোল। ওই যে একটা গান আছে না, পাপা কা রুটি গোল গোল, ভাইয়া কা पैसा গোল গোল, তো সেরকমই গোল গোল রুটি হচ্ছে। আমি গোল, তুমি গোল, দুনিয়া সারি গোল গোল। তো এরকমই গোল গোল রুটি হচ্ছে, আর গোল গোল ফুলকো ফুলকো রুটি গরম গরম, আর তার সঙ্গে হচ্ছে একটু গরম গরম আলু ভাজা। তাহলে জীবনটা একদম স্বাদে ভরে যায়। এইভাবেই তো জীবন হয়। আর গরম গরম রুটি খেতে কান্না ভাল লাগে, আমার তো দারুণ লাগে। কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে যখন আমি রুটিটা খাবো তখন আর সেই রুটিটা গরম থাকে না, সেটা ঠান্ডা হয়ে যায়। কারণ এখন 6টার সময় রুটি হচ্ছে, আর আমরা খাই রাত 8টার সময়। তাহলে তখন কি রুটি মানে একদম, তো তখন কি আর রুটি ফুলকো থাকবে না, তাই তো বন্ধুরা। তো বন্ধুরা আর ভিডিওটা বড় করব না, এইখানেই শেষ করে দেবো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, কমেন্ট করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট করো। আর নোটিফিকেশনে যে বেলটা আছে সেই বেলটা কিন্তু দাবাতে ভুলে যেও না বন্ধুরা। যদি না দাবা কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। তাই আমি এটাই বলবো যে তোমরা ওইটা কিন্তু দাবিয়ে দিও। আর তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। টাটা, বাই বাই, গুড।